এই বৃষ্টির মধ্যে অলসভাবে দাঁড়িয়ে না থেকে ঘরের বাকি কাজগুলো শেষ কর। সকাল থেকে বসে বসে শুধু অন্ন ধ্বংস করছিস, কাজের বেলায় তার কোনো খবর থাকে না। মা, আমি ভোর থেকে উঠে ঘরের সব রান্না বান্না আর পরিষ্কারের কাজকর্ম শেষ করেছি। এখন শুধু এই ধানের বস্তাগুলো ভিজে যাওয়ার ভয় বারান্দায় তুলে রাখছি। মুখে মুখে একদম তর্ক করবি না। নিজের দোষ ঢাকার জন্য কত বাহানাই না বের করছিস। তোর মতো কুঁড়ে মেয়ে আমি আমার বাপের জন্মেও কোথাও কখনো দেখিনি। তুমি সকাল সকাল মেয়েটাকে এত বকাবকি কোনো করছো? এই ও তো কাজই করছে। এই বর্ষার দিনে ওই শরীরটা খারাপ হলে তখন তো আমাদেরই সমস্যা হবে। তুমি নিজের চরকায় তেল দাও। ঘরের কোনো কাজে তো তোমার কোনো অবদান নেই। মেয়ের জন্য এত দরদ উতলে উঠলে নিজেই গিয়ে বৃষ্টির মধ্যে ধানের বস্তাগুলো তোলো না। বাবা, তুমি মাকে কিছু বলো না। আমি একাই সব কাজ করে নিচ্ছি। তোমরা ঘরের ভেতরে গিয়ে বসো। এখানে অনেক ঠান্ডা বাতাস আর বৃষ্টির জল আসছে। বেশি ভালো সেজে বাবার মন জয় করার চেষ্টা করতে হবে না। তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য সব সবজি কাটতে বসে যা। আমি আর কি বলবো, তোমাদের মা মেয়ের এই রোজকার ঝামেলা দেখতে ভালো লাগে না। আমি একটু বাজারের দিকে যাচ্ছি, ওই ছাতাটা নিয়ে আসি এই ঘরের ভেতরে থেকে। বাজারে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট না করে ঘরে বসে থাকো। আর শোনো, তোমার এই মেয়েকে বিদায় করার একটা পাকাপোক্ত ব্যবস্থা আমাকেই করতে হবে। রতন, বাজার থেকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাজারে কেন গিয়েছিলি? আর গিয়েছিলি যখন তাড়াতাড়ি ফিরতে পারতিস। জামা কাপড়গুলো বদলে নে, না হলে কিন্তু তোর আবার জ্বর চলে আসবে। মা, রাস্তায় আজ খুব কাদা হয়েছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। আজ বাজারে করুণা কাকিকে দেখলাম, এক ঘটকের সাথে অনেকক্ষণ ধরে গোপনে কথা বলছিলেন। করুণা যে কি কুটিল মনের মানুষ তা তো আমরা ভালো করেই জানি। নিজের ছেলের জন্য হয়তো কোনো ধনী ঘরের পাত্রী খোঁজার চেষ্টা করছে ওই মহিলা। না মা, আমি দূর থেকে যতটুকু শুনলাম ওনার নিজের ছেলের জন্য নয়, ময়না দিদিকে কোনো এক বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়ার আলোচনা চলছিল সেখানে। ওই ডাইনি মহিলাটা শেষ পর্যন্ত ময়নার জীবনটাকে এভাবে ধ্বংস করে দেবে নাকি? মেয়েটা এত লক্ষ্মী, সারাদিন মুখ বুজে সব অত্যাচার সহ্য করে। ঘটক বলছিল পাত্র নাকি অনেক টাকার মালিক, কিন্তু বয়স অনেক বেশি। করুণা কাকি নাকি সেই পাত্রের কাছ থেকে অনেক টাকা দাবি করেছেন এই বিয়ের জন্য। টাকার লোভে অন্ধ হয়ে মানুষ নিজের ঘরের মেয়ের এত বড় ক্ষতি করতে পারে? হরেন কেমন পুরুষ নিজের মেয়ের পক্ষে একটা কথাও বলতে পারে না? ময়না দিদি